প্রচন্ড গরমে কিভাবে ডিম ভাজি করে খাই আমরা। আমি এখন যাচ্ছি ডিম আর করে নিয়ে রোদ্দুরি ডিম ভাজি করে খাবো। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি ছাদের পরে। ছাদের দরজা খোলার পরেই প্রচন্ড গরম, রোদের তাপ 41+ তাপমাত্রা। রোদ্দুরে আমার অবস্থা খুবই খারাপ। এরপরে কড়াই থুয়ে দিলাম রোদ্দুরের মধ্যে। 10 মিনিট খেয়ে দেবো গরমে করে রোদ। আপাতত এখানে 10 মিনিট থাকুক করে। এখন 10 মিনিট হয়ে গেছে, এখন আসি তেল দেবো। গরমকালে হইছি কালা সূর্যের তাপে তাপে। তেল দেওয়ার পরে আমি আবারও নিচে চলে গেলাম। তাপে তাপে খাট সরাইয়া ফ্লোরে ঘুমাই আমি ডিম ভেজে দিচ্ছি। গরমের চাপে গরম গো তোর তাপের এত তেজ গাইমা গাইমা শরীর আমার পুরাই হইছে। ডিম ছাড়া মাত্রই কিভাবে স্যাঁত করে উঠলো। রোদের তীব্রতা কত বেশি থাকলে ডিম ভাজি হয়ে যায়। গরমকালে হইছি কালা সূর্যের এই গরমের তাপে আমি ছাদে বসে ডিম ভাজি করে দিলাম, আগুন ছাড়া ডিম ভাজি করা। গরমকালে এখন আমার ডিম ভাজি করা হয়ে গেছে। এবার ডিম ভাজি হালকা একটু হাতের পরে নিয়ে দেখতেছি কিরাম হয়েছে। কিন্তু খুবই ভালো হয়েছে। গো তোর তাপের এত তেজ আগুন ছাড়াই ডিম ভাজি করার সহজ উপায়। হইছে শেষ ওরে একটু দে, কি স্বাদ ওরে একটু দে। তীব্র গরমের তাপে আমরা আগুন ছাড়াই ডিম ভাজি করে খেলাম। আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ।